50 বছর আগে বাওয়ালিগড়ের এই রাজবাড়িতে মাপঝোপ করতে এসে নিখোঁজ হয়ে গিয়েছিলেন সায়নের দাদু। আজ সেই একই অভিশপ্ত মহলে পা রেখেছে সায়ন। চারিদিকে পচা পদ্মফুলের গন্ধ, সিলিং থেকে ঝুলছে একজোড়া শরীরবিহীন পা, আর দোতলার সেই নিষিদ্ধ উত্তরের বারান্দা। ইতিহাস কি আবার নিজেকেই ফিরে পেতে চাইছে, নাকি বংশ পরম্পরায় বয়ে চলা এই অভিশাপ সায়নকে নিয়ে যাবে মৃত্যুর দুয়ারে? শোনো হাড় হিম করা গল্প, রক্তপলাশ ও বাওয়ালিগড়ের শেষ রাত। শ্যাডো ভয়ের আর এক নাম। হ্যালো বন্ধুরা, আমি অভি আছি তোমাদের সাথে। চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সায়ন পেশায় একজন আর্কিটেক্ট, হেরিটেজ বিল্ডিং রেস্টোরেশনের কাজ করে। কোনো এক প্রত্যন্ত গ্রাম বাওয়ালিগড়ের এক ভাঙাচোরা রাজবাড়িকে রিসর্টে বদলানোর প্রজেক্ট পেয়েছে সে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, কারেন্ট সেই যে সন্ধ্যের পর গেছে আর আসার নাম নেই। সায়ন হ্যারিকেনটা আর একটু উস্কে দিয়ে জরাজীর্ণ লাইব্রেরির ঘরটায় বসে ম্যাপগুলো দেখছিল। এই রাজবাড়িটা, যাকে স্থানীয়রা বলে রায়চৌধুরীদের অভিশপ্ত মহল, আজকাল আর কেউ অঙ্ক হয় না। কেয়ারটেকার হরিপদ কাকা সন্ধ্যে 7টার পরেই নিজের ঘরে খিল দিয়ে দিয়েছে। যাওয়ার আগে শুধু বলে গেছে, ছোটবাবু যা কাজ করার আজই করে নিন, কাল অমাবস্যা, কাল এ বাড়িতে কেউ থাকে না। আর হ্যাঁ, দরজার উত্তরের বারান্দাটায় ভুলেও যাবেন না। সায়ন আধুনিক ছেলে, এসব কথায় কান দেয়নি। কিন্তু এখন এই ঘন অন্ধকারে শতাব্দী প্রাচীন চুনসুরকির গন্ধ মেশানো স্যাঁতস্যাঁতে ঘরে বসে তার কেমন যেন অস্বস্তি হচ্ছে। বৃষ্টির শব্দ ছাপিয়ে একটা অন্য শব্দ কানে এলো সায়নের, যেন খুব ভারী কিছু পাথরের মেঝের উপর দিয়ে ঘষে কেউ টেনে নিয়ে যাচ্ছে। শব্দটা আসছে লাইব্রেরির ঠিক বাইরের লম্বা বারান্দাটা থেকে। সায়ন হ্যারিকেনটা নিয়ে দরজার কাছে গেল। হরিপদ কাকা? কেউ উত্তর দিল না, শুধু বাতাসের শু শু আওয়াজ। বারান্দার শেষ প্রান্তে অন্ধকার যেন জমাট বেঁধে আছে। সায়ন ফিরে এসে বসতে যাবে, হঠাৎ তার চোখে পড়ল টেবিলে রাখা ধুলো মাখা কাঁচের পেপারওয়েটটার দিকে। ওটাতে একটা ছায়া পড়ল, কেউ যেন ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। সায়ন ঝট করে পেছনে ঘুরল, কেউ নেই। শুধু ঘরের কোণে রাখা একটা বিশাল বড় কাঠের আলমারি। পাল্লাটা কি একটু খোলা ছিল? সায়ন নিশ্চিত ওটা সে বন্ধ করে দিয়েছিল। বুকটা ছ্যাঁক করে উঠল। মানুষের আদিমতম ভয়, অজানার ভয় ধীরে ধীরে গ্রাস করতে শুরু করলো তাকে। মোবাইলের নেটওয়ার্ক নেই। সায়ন ভাবল, কাজ যা হয়েছে যথেষ্ট, এবার শুয়ে পড়া যাক। তার থাকার ব্যবস্থা হয়েছে নিচতলার গেস্ট রুমে। সে ম্যাপগুলো গুছিয়ে হ্যারিকেনটা হাতে নিল। সিঁড়ি দিয়ে নামার সময় আবার সেই গন্ধটা, পচা পদ্মফুলের গন্ধ। আশেপাশে কোথাও কুকুর নেই, তাও এত তীব্র গন্ধ থেকে আসছে। সিঁড়ির মাঝপথে আসতেই সায়নের পা আটকে গেল। মনে হলো কাঠের রেলিংটা বরফের মতো ঠান্ডা। আর ঠিক সেই মুহূর্তে দোতলা সেই উত্তরের বারান্দা থেকে একটা কান্নার আওয়াজ ভেসে এলো।
কোনো মানুষের কান্না নয়, যেন কোনো জন্তু আর্তনাদ, কিন্তু তাতে মানুষের যন্ত্রণা মিশে আছে। কে কে ওখানে? সায়ন চিৎকার করে উঠল, নিজের সাহস বজায় রাখল। কান্নাটা থামল, তারপর শুরু হলো হাসি, খিলখিল করে হাসি। হাসিটা দোতলা থেকে নামছে, কারণ নামার শব্দ, কিন্তু কাউকে দেখাও যাচ্ছে না। হ্যারিকেনের আলোয় সায়ন দেখল সিঁড়ির ধুলো জমা ভাবে একটা ভিজে পায়ের ছাপ ফুটে উঠছে। ছোট্ট পা, কিন্তু কোনো বাচ্চা নেই, আমার কোনো পূর্ণবয়স্ক মানুষেরও নয়। ছাপগুলো তার দিকেই এগিয়ে আসছে। সায়ন দৌড়ে নিচে নেমে এলো, গেস্ট রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। সে বিশ্বাস করে না এসব, কিন্তু নিজের চোখে দেখা ওই ভিজে পায়ের ছাপ সে অস্বীকার কিভাবে করবে? ঘরটা বেশ বড়, মাঝখানে একটা সেকেলে খাট, জানালাগুলো সব বন্ধ। সায়ন খাটে বসলো, জল তেষ্টা পেয়েছে খুব। বোতল থেকে জল খেতে যাবে, তখনই দেখলো জানলাটা নড়ছে। কেউ কি বাইরে থেকে খোলার চেষ্টা করছে, না সে ভুল দেখছে? বাইরে ঝড় হচ্ছে, কিন্তু তখনই তার মনে পড়লো হরিপদ কাকার কথা। উত্তরের বারান্দা, সায়নের ঘরটা ঠিক ওই বারান্দার নিচেই। হঠাৎ ঘরের ভিতরে তাপমাত্রা যেন 10 ডিগ্রি কমে গেল। হ্যারিকেনের শিখাটা দপ করে নেমে গেল। এখন খুটখুটে অন্ধকার। সায়ন পকেট থেকে লাইটারটা বের করার চেষ্টা করল, হাত কাঁপছে। খুব কাছ থেকে, একদম কানের কাছে ফিসফিস করে কথাটা কেউ যেন বলল। গলার স্বরটা বরফের মতো ঠান্ডা, আবার একই সাথে খুব পরিচিত, যেন বহু বছর আগে শোনা কোনো প্রিয়জনের গলা। সায়ন ছিটকে সরে গেল। কে? কি চাও? অন্ধকার থেকে উত্তর এলো, তুমি কেন এসেছো? সবাই তো চলে গেছে, তুমিও চলে যাও। সায়ন লাইটারটা জ্বালালো। আগুনের হলকায় সে যা দেখল তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে তার রক্ত জল হয়ে গেল। সিলিংয়ের গড়িকাঠ থেকে ঝুলছে একজোড়া পা, শাড়ি পরা, আলতা মাখানো পা, কিন্তু শরীরটা নেই, শুধু কোমর থেকে নিচটুকু ঝুলছে আর দোল খাচ্ছে। আর সাথে সেই পচা পদ্ম ফুলের গন্ধে ঘরটা ভরে গেছে। সায়ন জানে এখন ভয় পেয়ে জ্ঞান হারালে তার মৃত্যু নিশ্চিত। সে দরজার দিকে ছুটল, কিন্তু দরজাটা খুলছে না, জ্যাম হয়ে গেছে। বাইরে থেকে হরিপদ কাকার গলা শোনা গেল, ছোটবাবু, দরজাটা খুলবেন না, একদম খুলবেন না। হরিপদ কাকা বারণ করছে কেন? তবে কি ভেতরের বিপদটা বাইরের বিপদের চেয়ে কম? হঠাৎ সেই ঝুলন্ত পা দুটো নিচে নেমে এলো, নিজের উপর ধপ করে শব্দ হলো, কিন্তু কোনো শরীর নেই, শুধু একজোড়া পা মেঝের ওপর দিয়ে হেঁটে সায়নের দিকে এগিয়ে আসছে। আর সেই সাথে ঘরের আয়নাটায় ভেসে উঠল এক অস্পষ্ট ছায়া। আয়নায় দেখা যাচ্ছে এক নারীকে, যার মুখটা চ্যাপ্টা, যেন কেউ পাথর দিয়ে থেতলে দিয়েছে। সে আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে ডাকছে সায়নকে। সায়নের মনে পড়ে গেল এই রাজবাড়ির ইতিহাসের সেই গল্পটা, ছোট রানীর গল্প, যাকে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘরেই পিটিয়ে মারা হয়েছিল, আর লাশটা গুম করে দেওয়া হয়েছিল ওই উত্তরের বারান্দার মেঝের নিচে।
আমার মুক্তি চাই। আয়নার ভেতর থেকে আওয়াজটা এলো। সায়নের হাতের কাছে থাকা ভারী ড্রাফটিং টিউবটা দিয়ে আয়নায় সজোরে আঘাত করল। ঝনঝন করে কাঁচ ভেঙে পড়ল। সাথে সেই পচা গন্ধটা আর হাসির শব্দটা মিলিয়ে গেল একটা তীক্ষ্ণ চিৎকারে। সারা রাত সায়ন ঘরের এক কোণে লাইটারটা জ্বালিয়ে বসেছিল। আর কোনো শব্দ হয়নি। ভোরের আলো ফুটতেই সে দরজাটা খোলার চেষ্টা করল। এবার অনায়াসেই খুলে গেল দরজা। বারান্দায় বেরিয়ে দেখল হরিপদ কাকা বসে আছে। সায়নকে দেখে হাসল। বেঁচে ফিরলেন তাহলে? আপনার দাদু কিন্তু পারেনি। সায়ন চমকে উঠল। আমার দাদু? হরিপদ কাকা বলল, হ্যাঁ, 50 বছর আগে শেষবার এই বাড়ি মাপজোপ করতে আপনার দাদু এসেছিলেন। তিনি আর ফিরে যাননি। ওই উত্তরের বারান্দা থেকে ওনার লাশ পাওয়া গিয়েছিল। লোকে বলে হার্ট অ্যাটাক, কিন্তু ওনার গলায় ছিল আঙুলের কালচে দাগ। সায়ন জানতো না তার দাদু এখানে এসেছিলেন। বাবা শুধু বলেছিল দাদু হার্ট অ্যাটাকে মারা গেছেন। সায়ন আর এক মুহূর্ত দাঁড়ালো না। জিনিসপত্র গুছিয়ে গাড়িতে স্টার্ট দিল। গাড়িটা যখন বাউলিঘর ছেড়ে মেন রোডে উঠল, তখন সকালের রোদ ফুটেছে। সায়ন রিয়ারভিউ মিররে রাজবাড়িটার দিকে শেষবারের মতো তাকালো। দোতলার সেই উত্তরের বারান্দায় কেউ একজন দাঁড়িয়ে আছে, আর একটা লাল বেনারসি পরা অবয়ব। আর তার পাশে দাঁড়িয়ে এক বৃদ্ধ, সায়নের দাদু। দাদু সায়নের দিকে তাকিয়ে হাত নাড়ছেন, আর তার মুখে সেই একই হাড় হিম করা হাসি। গাড়ির কাঁচটা নামিয়ে সায়ন দেখল তার নিজের হাতের কবজিতে কালশিটের দাগ, যেন রাতে কেউ শক্ত করে তার হাতটা ধরে রেখেছিল। সায়নের আতঙ্ক কি শেষ হলো, নাকি বংশ পরম্পরায় বয়ে চলা এই অভিশাপ এখন সায়নের ছায়াসঙ্গী হয়ে শহরে ফিরছে? আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে, লিঙ্কে দেওয়া ফেসবুকে মেসেজ করে পাঠাও। তাহলে কথা হচ্ছে পরের এপিসোডে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।